নমস্কার, দেখছেন কলকাতা টিভি। বাংলাদেশ সারাদিন নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির নির্বাচন বর্জনের ডাকে এখন কেউ আর সাড়া দেয় না। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করার লক্ষ্যে সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৈমুর আলম। সারাদিন জুড়ে ঘটে যাওয়া বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে এবারে নজর থাকবে আমাদের। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির নির্বাচন বর্জনের ডাকে এখন কেউ আর সাড়া দেয় না। এমনকি তাদের নেতাকর্মীরাও সাড়া দেয়নি। তাদের সেই বর্জনের হাকডাকও নির্বাচনী প্রচারণার মধ্যে ঢাকা পড়েছে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার আলহাজ অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে নিজ নির্বাচনী এলাকার বর্তমান ও সাবেক চেয়ারম্যান, মেম্বার, পৌর মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। নির্বাচন বর্জনের হাক ডাক সেটি এখন নির্বাচনী প্রচারণার মধ্যে ঢাকা পড়ে গেছে। এখন মানুষ তাদের এই নির্বাচন বর্জনের ডাকে কেউ সাড়া দেয় নাই, বিএনপিও সাড়া দেয় নাই। বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশগ্রহণ করছে এবং বিএনপির নেতারা বের হয়ে তৃণমূল বিএনপি গঠন করেছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। শনিবার সকালে বরিশাল জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন তিনি। ভোটারদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। এটা আপনারা যদি কেউ কোন রকম ব্যত্যয় সৃষ্টি করেন, হয়তো আপনাকে আমি দেখতে পাবো না, কিন্তু সেন্টারের খবরটা পেয়ে যাব। সেন্টারে যদি একটা ভোট কারচুপি হয়, যদি খবর আসে, ওই সেন্টারের ভোট সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। সকাল 8টায় যদি হয়, 9টায় যদি হয়, আমরা এবার বন্ধ করে দেব। কারণ ফলাফল ওই একটার জন্যই প্রভাবিত হতে পারে। আমরা অপেক্ষা করব না। কাজেই আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। আমরা হাত জোর করে আপনাদের কাছ থেকে এই সহযোগিতা চাইতেছি, আপনারা সহযোগিতা করবেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে। আমাদের দেশ নিয়ে বিভিন্ন কথা বলছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট করার দাবি আছে বিদেশিদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করার লক্ষ্যে সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব, নারায়ণগঞ্জ 1 আসনের দলীয় প্রার্থী তৈমুর আলম খন্দকার। তৈমুর আলম খন্দকার বলেন, আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই, তিনি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের অনুমতি দিয়েছেন। কিন্তু নির্বাচনে সেনাবাহিনী সাক্ষী গোপাল হিসেবে থাকলে হবে না, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে। এ সময় নির্বাচনকে নিরাপদ রাখার জন্য দায়িত্বরত সেনা সদস্যদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ ভোট কেন্দ্রের ভেতরে অবস্থান করার দায়িত্ব প্রদান করার জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ জানান তিনি। আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই যে তিনি সেনাবাহিনী মোতায়েনের জন্য তিনি অনুমোদন দিয়েছেন। কিন্তু সেনাবাহিনী নির্বাচনের ব্যাপারে সাক্ষী গোপাল হিসেবে থাকলে চলবে না, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে। তাদের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক, এবং সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকলে হবে না। সেনাবাহিনীকে কেন্দ্রে অবস্থান করতে হবে, এবং যাতে এই কেন্দ্রে সিল না মারতে পারে, মাসেলম্যানরা, সন্ত্রাসীরা যাতে সিল না মারতে পারে, এই জন্য সেনাবাহিনীকে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং সিল মারা বন্ধ করতে হবে। সিল মারাটা যদি বন্ধ না হয়, তবে সেনাবাহিনী ডাইনে বাইরে ঘুরলে এবং যদি পজিটিভ কোনো অ্যাকশনে না যায়, এতে ভোটারদের কোনো লাভ হবে না, বরঞ্চ সেনাবাহিনী একটু বিতর্কিত হবে। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।